আজ আমার শখের মাইক্রোটা আমাকে ধোঁকা দিয়েছে। ওর কাছ থেকে না আমি একটু বেশিই আশা করে ফেলেছিলাম। যে আশা ও পূরণ করতে পারল না আমার। কেন বলছি কথাটা? আজ আমি দুপুরবেলাতে না আ পুঁইশাকের পাতার বড়া করেছিলাম। আর চালের গুঁড়ো দিয়ে আর কিছু চালের পেস্ট বেঁচেছিল। তাই ভাবলাম যে ঠান্ডা তো এসে গেছে, ঠান্ডার সময় অনেক ধরনের পিঠে সব তৈরি করে খায়। খেতেও ঠান্ডার সময় ভালোই লাগে পিঠে খেতে। তাই বাচ্চাদের জন্য কিছু পিঠা তৈরি করে নেব। আর বাচ্চারা না ভাপা পিঠেটা ভালো খায়। ও দুধের ছেঁড়ার সঙ্গে ভিজিয়ে রাখে যেটা ভাপা পিঠে, ওইটা ভালো খায় এরা। তাই ভেবে বললাম এটাই করব। তাহলে মাইক্রোতেই করি। মাইক্রোতে তো কেকটা বানানো হয়, খুব সুন্দর হয়। তাহলে ভাপা পিঠেটাও সুন্দর হবে। এই ভেবে আমি মাইক্রোতে ভাপা পিঠে করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর মাইক্রোতে দেওয়ার পর আমি দেখি এত খারাপ বেনে গেছে কি খাওয়ার মতনই নেই। আপনারা কেউ আমার মতন ট্রাই করতে যাবেন না। আমি তো ধোঁকা খেয়েছি, আপনারা কেউ ধোঁকা খাবেন না। আর ধোঁকা খাওয়ার পরে এখন ভাবলাম পেস্টটা কী করব, তাহলে অন্য একটা কোনো পিঠে তৈরি করি। তার জন্য আমি ফের সেই পেস্টের ভিতরে চিনি কিছু অ্যাড করে পেস্ট আলাদা করে বানিয়ে নিলাম তেলের পিঠে করার জন্য। তেলের পিঠেটাও ভালো লাগে খেতে, তাই তেলের পিঠে করে নিচ্ছি। আর এই যে এইভাবে আমি মাইক্রোতে ভাপা পিঠেটা দিয়েছিলাম, কিন্তু একটু হয়নি। দেখেন।